দেশি মুরগি দেশি আলু ঝোল রান্না। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি দেশি মুরগি আর দেশি আলুর ঝোল রান্না। এই যে আমি মুরগি আর আলুটাকে সুন্দর করে ধুয়ে কেটে নিচ্ছি। এখন আমি এই যে মশলাগুলো দেখেন সুন্দর করে রেডি করে নিচ্ছি। এখন সব কিছু একসাথে আমি উঠিয়ে দেব। প্রথমে আমি মুরগির মাংসের মশলাটা আমি রেডি করে নিচ্ছি। এখানে মরিচ দিচ্ছি পরিমাণ মতন 10টার মতো। তারপরে এখানে পেঁয়াজ দিচ্ছি 3 চামচ পরিমাণে, রসুন বাটা 1 চামচ পরিমাণে, আদা বাটা 1 চামচ পরিমাণে, গরম মশলা বাটা 1 চামচ পরিমাণে। এরপরে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিছি। এরপরে হচ্ছে লবণ 2 চামচ পরিমাণে দিছি, শুকনা মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণে দিছি, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিছি, আর 1 চামচ পরিমাণে আমি ধনিয়া গুঁড়ো দিছি। এরপরে আমি এখানে শুকনা মশলা কয়েকটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম। এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এরপরে আমি পরিমাণ মতন পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষানোর শেষে দেখেন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে মাংসগুলো সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখেন সুন্দর করে আমি এখন এই যে ঢেকে দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো এখনই কতটা সুন্দর কালার আসছে, লাল টুকটুকে দেশি মুরগি আর দেশি আলু জমে একদম কি মজাদার হয়ে গেছে। তো আমার কষানো শেষ। আমি এখন এই মুহূর্তে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, তারপর ঢেকে দিচ্ছি। এই যে ঢাকনা শেষে দেখেন সুন্দর করে কষানোর শেষে কালারটা কত সুন্দর চলে আসছে। তো আসলে একটু দেশি মুরগির মাংস একটু ঝাল ঝাল না হলে ভালোই লাগে না। তো আমি আজকে সুন্দর করে একটু বেশি করে ঝাল ঝাল করে নিয়েছি। আর একদম পানি শুকিয়ে যখন যাবে তখন এখানে 1 টেবিল চামচ পরিমাণে জিরা, মানে মানে ভাজা জিরা যেটাকে বলে, এটা আমি গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে স্মেলটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। মাশাআল্লাহ দেখেন আমার দেশি মুরগি রান্নাটা কত সুন্দর লোভনীয় হয়েছে, একদম ঝাল ঝাল আর লাল লাল দেখতে। মাশাআল্লাহ খেতেও কিন্তু অদ্ভুত সুন্দর হয়েছিল। এই যে আমি পরিবেশন করে ফেলছি, সুন্দর করে ডিশে সার্ভ করে ফেলছি। দেখেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগছে। তো খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। অনেক দিন পরে দেশি মুরগি রান্না করলাম, একদম দেশি আলু দিয়ে দেশি মুরগি ঝোল। তো যাই হোক রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতেও লোভনীয় হয়েছিল। আচ্ছা, আপনারা আর কে এভাবে আমার মতন করে রান্না করেন অথবা অন্য কোনো টিপস ফলো করে রান্না করে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো ভিডিও করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।